ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর বেশি দিন নেই, তোমরা সেটা জানো। তাই তোমাদের আজকে আমি ফিলোজফি থেকে এমসিকিউর কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার সাজেশন হিসাবে দিচ্ছি। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি তোমাদের পরীক্ষার সময় প্রত্যেক দিনই সাজেশন দিই, আর পরীক্ষার যে পেপারগুলো হয় সেগুলো আমি তোমাদের সলভ করে দিই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিই এবং বন্ধুদের শেয়ার করে দাও, যাতে তোমাদের বন্ধুরা এই ধরনের কোশ্চেন পেয়ে যায়। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নঙ্গর্থক বচনের মধ্যে বিরোধিতার সম্বন্ধ হলো বিপরীত বিরোধিতা, বিরুদ্ধ বিরোধিতা, অসম বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। অধীন বিপরীত বিরোধিতা। নিরপেক্ষ ন্যায় সংস্থানে হেতু পথ সর্বদাই উভয় আশ্রয় বাক্যের বিধেয় স্থানে থাকে। প্রথম আশ্রয় বাক্য বিশেষ স্থানে থাকে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা হবে দ্বিতীয়। তিন নম্বর প্রশ্ন, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় কল্পনা, অনুভূতি, সংবেদন, যুক্তি। যুক্তি। একটি নিরপেক্ষ বচনের অংশ হলো দুটি, তিনটি, চারটি, পাঁচটি। চারটি। বিধেয় পদ প্রাপ্ত হয় বচনে সামান্য, বিশেষ, সদর্থক, নঙ্গর্থক। নঙ্গর্থক। নিরপেক্ষ ন্যায় চতুর্থ সংস্থানের বৈধ মূর্তির সংখ্যা হলো 2, 3, 4, 5। 5। ব্যবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো পরিমাণ, উদ্দেশ্য, গুণ, বিধেয়। গুণ। বস্তুগত ব্যবর্তন স্বীকার করেছেন বেইন, মিল, হেগেল, রাসেল। বেইন। একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্য থেকে দুটি, তিনটি, চারটি, একটি। দুটি। উপমা যুক্তির সিদ্ধান্ত সম্ভবত সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সত্যটি ছিল সাদৃশ্যের সংখ্যা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, ব্যক্তিগত বৈসাদৃশ্য, ব্যক্তিগত সাদৃশ্য। সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটি বৈজ্ঞানিক আরোহ অনুমান, অবৈজ্ঞানিক আরোহ অনুমান, গাণিতিক আরোহ অনুমান, উপমা যুক্তি, অবৈজ্ঞানিক আরোহ অনুমান। আরোহ অনুমানের আকারগত ভিত্তি হল দৃষ্টান্ত গণনা, পর্যবেক্ষণ ও পরীক্ষণ, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ নীতি। প্রকৃতির একরূপতা নীতি এবং কার্যকরণ নীতি। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন মিল, হবস, জনসন, বেকন। বেকন। আকাশ ঘন মেঘাচ্ছন্ন, সুতরাং বৃষ্টি হবে। এক্ষেত্রে মিলের হয়েছে পদ্ধতি প্রয়োগ অনন্যই ব্যতিরেখে সহ পরিবর্তন। ক অনন্যই। আরোহ অনুমানের সমস্যাটি হলো বৈধতা নির্ণয়, অবৈধতা নির্ণয়, আকারগত সত্যতা নির্ণয়, সামান্যীকরণ। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটির সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, স্ববিরোধী, অনিশ্চিত। অনিশ্চিত। বৈধতার প্রশ্নটি জড়িত হলো বাক্যের সঙ্গে, বচনের সঙ্গে, সিদ্ধান্তের সঙ্গে, যুক্তি আকারের সঙ্গে। যুক্তি আকারের সঙ্গে। একটি বিশিষ্ট নিরপেক্ষ বচনের অংশ হলো দুটি, তিনটি, চারটি, পাঁচটি। চারটি।
বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত বিশেষ্য নঙর্থক বচনের সত্য মূল্য হবে সত্য, মিথ্যা, অনিশ্চিত কোনোটিই নয়। এটা হবে মিথ্যা। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? এটা হবে প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান আশ্রয় বাক্য, উভয় আশ্রয় বাক্য, সিদ্ধান্ত। এটা হবে প্রধান আশ্রয় বাক্য। বস্তুর অবিনশ্বরতা সূত্রটি হলো আবশ্যিক সত্যরূপে কারণ, পর্যাপ্ত সত্যরূপে কারণ, কারণের গুণগত লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণ, কারণের পরিমাণগত লক্ষণ। আরোহ যুক্তির বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত। এটা হচ্ছে আশ্রয় বাক্য থেকে অনিবার্য নিশ্চিত হয়, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়, একটি বিশেষ বচন হয়, কোনোটি নয়। এটা হবে খ, আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তির প্রবর্তন করেন তিনি হলেন I.M. কোপি, কার্ডেব্রিট, জন স্টুয়ার্ট, B.O. কোয়াইন। জন স্টুয়ার্ট। এক কারণবাদকে সমর্থন করেন অ্যারিস্টটল, কান্ট, হিউম, কোপি। ড্যাশের মতে কারণ হলো সদর্থক এবং নঙর্থক সত্যের সমষ্টি। অ্যারিস্টটল, মিল, কোপি, বেন। মিল। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত সত্য। এ কথার অর্থ হচ্ছে যদি ক ঘটে তবে খ ঘটে, যদি খ ঘটে তবে ক ঘটে, যদি ক না ঘটে তবে খ ঘটে না, যদি খ না ঘটে তবে ক ঘটে না। সঠিক উত্তর যদি ক ঘটে তবে খ ঘটে। যদি কোনো অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি অবশ্যই বৈধ হবে, অবশ্যই অবৈধ হবে, বৈধ অথবা অবৈধ হবে, এদের কোনোটি নয়, অবশ্যই বৈধ হবে। পক্ষপদ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা হলো সিদ্ধান্তের বিধেয় স্থানে, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে, সাধ্য আশ্রয় বাক্যের বিধেয় স্থানে, সাধ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে, সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে। আরোহ যুক্তি সিদ্ধান্তই সবসময় সুনিশ্চিত, সম্ভাব্য, সত্য, বৈধ। সম্ভাব্য। প্রতিটি নঙর্থক বচনের অবশ্যই ব্যাপ্ত হয় পদটি উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্য ও বিধেয় কোনোটি নয়, বিধেয়। কোনো সত্যপেক্ষে যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে শুধুমাত্র অঙ্গবচনের ওপর, শুধুমাত্র যোজকের ওপর, অঙ্গবচন ও যোজকের ওপর, এদের কোনোটি নয়, অঙ্গবচন ও যোজকের ওপর। আরোহ অনুমানের সমস্যাটি হলো বৈধতা নির্ণয়, অবৈধতা নির্ণয়, আকারগত সত্যতা নির্ণয়, সামান্যীকরণ। এটা হবে সামান্যীকরণ। যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে বলে বৈজ্ঞানিক আরোহ, অবৈজ্ঞানিক আরোহ, উপমা যুক্তি, অবরোহ যুক্তি। অবরোহ যুক্তি। উদ্দেশ্য পদ অব্যাপ্য হলে সামান্য বচনের, বিশেষ বচনে, সদর্থক বচনের, নঙর্থক বচনে। বিশেষ বচনে যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচনের সত্যমূল্য হবে স্ববিরোধী, সত্য, মিথ্যা, অনিশ্চিত। অনিশ্চিত।
অক্সিজেনের উপস্থিতি এর দহনের কারণ, এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক সত্য, পর্যাপ্ত সত্য, বহুকরণবাদ, আবশ্যিক পর্যাপ্ত সত্য। এটা হবে আবশ্যিক সত্য। শক্তির অবিচ্ছিন্নতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ, কারণের গুণগত লক্ষণ, কারণের আবশ্যিক সত্য, কারণের পর্যাপ্ত সত্য, কারণের পরিমাণগত লক্ষণ। বৈধতা বা অবৈধতার প্রশ্নটির সঙ্গে যুক্ত আরোহ যুক্তি, অবরোহ যুক্তি, বৈজ্ঞানিক যুক্তি, উপমা যুক্তি। অবরোহ যুক্তি। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক সত্যকে নির্দেশ করেন। বেইন, মিল, আই এম কপি, কাভেট, রিড। আই এম কপি। মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তা হলো অনন্বয়ী পদ্ধতি, ব্যতিরেকে পদ্ধতি, যুগ্ম পদ্ধতি, সহ পরিবর্তন পদ্ধতি। এটা হবে ব্যতিরেকে পদ্ধতি। বৈধ অবরোহ যুক্তি সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি হবে সত্য, মিথ্যা, অনিশ্চিত, স্ববিরোধী। সত্য। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ হলো দুটি, তিনটি, চারটি, ছয়টি। চারটি। অধীন বিপরীত বিরোধিতা হলো এ এবং ও বচনের মধ্যে, আই এবং ও বচনের মধ্যে, এ এবং ই বচনের মধ্যে, ই এবং আই বচনের মধ্যে, আই এবং ও বচনের মধ্যে। অক্সিজেনের উপস্থিতি হলো দহনের কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো আবশ্যিক সত্য, পর্যাপ্ত সত্য, বহুকরণবাদ, আবশ্যিক পর্যাপ্ত বাদ, আবশ্যিক পর্যাপ্ত সত্য, আবশ্যিক সত্য। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কারণের পরিমাণগত লক্ষণ, কারণের গুণগত লক্ষণ, কারণের আবশ্যিক সত্য, কারণের পর্যাপ্ত সত্য, কারণের পরিমাণগত লক্ষণ। যে যৌগিক বচনে সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে শত সত্য, শত মিথ্যা, আপত্তিক বিশ্লেষক। শত সত্য। ক। আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্যটি হলো সামান্যীকরণ, আরোহমূলক লাভ, বৈধতা, অবৈধতা। আরোহণমূলক লাভ। খ। লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ অনুমান বলেছেন মিল, হবস, জনস, বেকন। খ। বেকন। আশা করি তোমরা আজকের আমার এই ফিলোজফির কোশ্চেনগুলো বুঝতে পেরেছো। আর তোমরা টেস্ট পেপারেও দেখবে আরও এই ধরনের কোশ্চেন আছে, সেগুলো তোমরা একটু প্র্যাকটিস করে নিও। ভালো থেকো।